আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের জীবন মরণ সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব কিছু হলো মহান আল্লাহ তাআলার জন্য। এজন্য আমরা হজ করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মাধ্যমে একটা ইবাদত দান করেছেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রিয় বানান, বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করান। বান্দা যখন আল্লাহ তাআলার ঘরের সামনে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হাজির হাজির বলে আল্লাহ তাআলার সামনে যখন বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তাআলার অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো গুনাহ অবস্থায় ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে রাসূল বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে, হজ করার মধ্যে গিয়ে বান্দা ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় না, আমার রাসূল বলেন ওই ব্যক্তি হজ থেকে প্রত্যাবর্তন করবে এমন অবস্থায় যেমন কোনো নবজাত শিশু তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করে। যখন কোনো নবজাত শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করে তখন তার যেমন কোনো গুনাহ থাকে না। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে, ওই বান্দারও ঠিক তেমন গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমনভাবে পাক সাফ করেন যেমন ভাবে নবজাত শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করে। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह शुक्र का काम है, अल्लाह अल्लाह तू मेरा सरदार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। महान रब्बे बुलंदुल्लाह बंदा যখন লব্বাইক লব্বাইক বলে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়, আমার আল্লাহ বান্দাকে মাফ করে থাকতে পারেন না। যখন কোনো বান্দা হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন কোনো মানুষের সামর্থ্য থাকবে তার রবের ঘর জিয়ারত করার জন্য ওই বান্দার উপর হজ করা ফরজ। হজের কিছু শর্ত শারাইত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত ধরনের ইবাদত দান করেছেন, ইবাদত হলো দুই প্রকার। এক প্রকারের ইবাদত হলো শারীরিক, আরেক প্রকারের ইবাদত হলো আর্থিক। কিছু ইবাদত আছে শরীরের সাথে সম্পর্ক। আপনার আমার শরীর যখন সুস্থ থাকে তখন আমাদের জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। নামাজ রোজা হলো এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্ক হলো শারীরিক অবস্থার সাথে। আর কিছু ইবাদত এমন আছে যে ইবাদতের সম্পর্ক হলো আর্থিক, আপনার মালের সাথে। ইবাদত হলো যাকাত, যখন আপনার সম্পত্তি থাকবে তখন যাকাত দিবেন। কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্ক হলো আর্থিক এবং শারীরিক দুইটার সমন্বয়ে। আপনার শারীরিক অবস্থা যখন ভালো থাকবে, আপনার শারীরিক অবস্থা যখন ভালো হবে, সাথে সাথে আপনার সম্পত্তিও থাকবে। এমন অবস্থায় আপনার উপর হজ ফরজ। যদি আপনার শারীরিক অবস্থা দুর্বল হয় আবার সম্পদ থাকে তখন হজ ফরজ হয়। যদি আবার সম্পদ নেই আবার শারীরিক অবস্থা ভালো তখন আবার হজ ফরজ হয়। বান্দার যখন শারীরিক অবস্থা ভালো আবার সাথে সাথে আর্থিক অবস্থাও ভালো, তখন বান্দার জন্য হজ করা ফরজ।